হুজুর আপনি বাইরে আসেন, আপনার লগে কথা আছে। কি হইছে? আপনি মসজিদে আসছেন শুক্রে 8 দিন আইওই সুৎকুর ঘুষখোরের বিরুদ্ধে বয়ান শুরু করছেন। আপনি মসজিদে কথা কইবেন নামাজ রোজা লইয়া, আপনারে কেলা কইছে সুৎকুর ঘুষখোরের বদনাম কইতেন। মুরব্বী, আমি তো হাদিসের ভিতর থেকেই কথা কইছি। আল্লাহ নিজে 70 বার না করছে সুদ খাওয়ার জন্য। আমি তো এই কথাটাই আপনাদের মধ্যে আমি তুলে ধরছি। এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আপনারে কেলা কইছে এই দায়িত্ব আর কর্তব্য পালন করতেন। আপনারে আমরা টেহাদে রাখছি, আমরা যেমনে কই এমনি আপনি চলবেন। ঠিক আছে মুরব্বী, আপনারা আমারে বেতন দিয়ে রাখছেন, তাই বলে তো আমি হাদিসের বাইরে কথা বলতে পারি না। হাদিসে যা আছে, যা বললে মানুষের উপকার হইব, আল্লাহ যেগুলো আমাদের উপরে ফরজ করছে এগুলা নিয়েই কথা বলতে হইব আমার মুরব্বী। হইছে অত বেশি কথা কইেন না। আপনার আগেও এই মসজিদের হুজুর আমি অনেক পাল্টাইছি। মুরব্বী, এই লোকটা কি সুদ টুদ খায়? কি কইন হুজুর, কথা ধরনে বুঝুন না। এ তো আমরা এলাকার 1 নম্বর সুদখোর। উনি সুদখোর হোক আর যাই হোক, আমি যতদিন এই মসজিদে আছি ততদিন আমি ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো। তো চলেন একটু ওই দিকটা হাইটে আসি। আপনাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ভাই চলেন, নামাজের সময় হয়েছে তো নামাজটা পড়ি। আমি নামাজ পড়তে গেলে কামটা কেমন করে দিবেন? আমার কামটা করতে হইব। ভাই নামাজটা হইছে বড় কাম, এগুলা তো আপনার দুনিয়ার কাম, পরকালের কামও তো করতে হইব নাকি? চলেন ভাই যাই। হুজুর পরে করার কাম পরে করামে, আগে আমি কামটা করে লই। যান। এই শুনো, হুজুরের বয়স অল্প হইলে কি হইব? হুজুর কিন্তু অনেক বুঝে, অনেক জ্ঞানী। আপনারা কাম আপনারা করেন গা, আমার কাম আমি করে লই। আমার কাম করতে হইব কত? হইছে, তোমরা রে আর বুঝাই পারতাম না। হুজুরে যে জায়গা পারলো না এই জায়গা আমি পারবা। কিরে কই যা? আব্বা নামাজে যাইতাছি। আব্বা তুমি যাইতা না নামাজও? চলো একসাথে যাই। তুই যা, আমি একজনের বাড়িতে যাইম। কয়টা টেয়া হয়াম, কাল দিব কয় দেয় না, আর যারা বাগ্য ধরবাম। আব্বা তোমারে কতবার বুঝাইলাম তুমি সুদ টুকায় না, তুমি আমার কথা শুনতে আসো না, তুমি সুদই গাইতাছো। অত বেশি বুঝিস না। এই বাড়ি ঘর আমি এমনি করছি না। নামাজও যাইতে লইছ, নামাজও যা। আব্বারে আর আমি বুঝাই ফেললাম না। কি ব্যাপার, ফানি নাইটের মধ্যে মানুষ উজু করে কেমনে? বলে যাইবা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কলটা তো ভাই নষ্ট। আমি আসার পর থেকেই দেখতেছি কলের হাতলটা ভাঙ্গা, কিন্তু কেউ ঠিক করে দিতেছে না। তবে আমি আপনার কথা 2 একজনের কাছে শুনছি, আপনি নাকি বিগত দিনে মসজিদে কিছু দান দক্ষিণা করছেন, সমাজমূলক কাজ করেন। তো আপনার কাছে আমার একটা আবদার থাকবো, এটা তো খাওনের পানির কল, মানে খাওনের পানিটা খাইতে একটু কষ্ট হয়ে যাগা, তাই না আনতে হয় ওই দিক থেকে। আপনি যদি কলটা ঠিক করে দিতেন, বেশি কাজ নাই, অল্প কাজ হয়। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই শুনছেন। বিগত দিনে আমি মসজিদে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। তবে আমার বন্ধুরা আছে প্রবাসে, ভাইবাজার আছে, ওদের থেকে নিয়ে আমি করে দিছি আর কি। আর যেহেতু এটা নলকূপের যে বিষয়টা, এটা যেহেতু ছোটখাটো বিষয়, এটা আমার নিজ অর্থায়নে আমি করে দিব, সমস্যা নাই। এখন হুজুর কোন জায়গায় করা যায়? আপনি দাঁড়ান, আমি পানির ব্যবস্থা করে দিতেছি। এই কারো, কি হয়েছে আব্বা? তুই নাকি মসজিদের কল ঠিক করে দিতেছস? হ্যাঁ। কিরে তুই অত বড় দানবীর হইছস গা, মসজিদের কল ঠিক করে দেস? আমি যে তোর বাপ, আমার জীবনে তো 10টার উঠে আমি মসজিদে দান করছি না। তুমি মসজিদের দান করছো, আমাদের তো আমি দানটা করি। কারণ তুমি জীবনে যে গুণা কামাইছো, আমি দান করে চাই তোমার গুণা কিছু কমুক, আল্লাহ যেন তোমার মাফ করে। তুমি বেহাল ভাবে যে টাকা পয়সা বানাইছো, তুমি ইচ্ছা করলে এই এলাকা যত গরিব দুঃখী আছে সবার তুমি টাকা পয়সা দিতে পারতা, সাহায্য করতে পারতা। তুমি তো ঈদের সময় জাকাত দেও না। হ্যাঁ, তুই আমার সারা হইয়া আমার সামনে আঙ্গুল ঘুরায় কথা কস? আজ থেকে তোর এইবার জায়গা নাই, দেখবাম নে তোর কোন বাপে যা কাওয়া। ভাই দেখো, তোমার বাপ দুনিয়াতে বাচ্চা নাই, তোমার মা দুঃখ কষ্ট তোমার ওই দূর করতে হইব। তুমি যে এদিক ওদিক ঘোরাফেরা করো, কাজ কাম করো না, এটা কিন্তু ঠিক না।
এই দুনিয়ার কাজও করতে হইব, পরকালের কাজও করতে হইব, এটা মাথায় রাখবা সবসময়, বুঝছো? বুঝছস তো হুজুরে কি কইছে? হুজুরে যেমবা কইছে এমবা চলবে। চাচা, হুজুরের মতন এত সুন্দর করিয়া আজ পর্যন্ত আমার কেউ বুঝাইছে না। হুজুর, আমি আজ এত নিয়ত করলাম ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বাম আর মার সব কথা শুনে মান্য চলবাম, তাহলে আমার উজু শেষ, যাই মসজিদে গিয়ে নামাজ পড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি ব্যাপার, আপনার আব্বা মসজিদ আয় না 2-3 দিন ধরে? ব্যাপার কি, কি হয়েছে ওনার? হুজুর, আব্বারা ডাক্তার দেখাইতে এনেছিলাম। আব্বা অনেক অসুস্থ। ডাক্তারে বলছে আব্বার ক্যান্সার হয়ে গেছে গা, আব্বা বেশি দিন বাঁচবো না। কি বলেন, ক্যান্সার হয়ে গেছে গা? চাচা, আপনি তো আমার সাথে থাকেন সব সময়, আপনি তো আমারে জানাইলেন না যে উনার এত বড় রোগ হয়ে গেছে গা? হুজুর, আমি তো জানি না এত বড় রোগ হয়ে গেছে গা। সেদিন দেখছি যে লাডি ভরায় ভরায় আটকে আইতাছে। না, তাইলে তো ওনার বড় রোগী হয়েছে। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, উজু করেন, করে আগে নামাজটা আদায় করি। বাইরে আমার মসজিদের সামনে লয়ে যা। আসসালামু আলাইকুম মুরব্বী, শরীরটা এখন কেমন আপনার? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালোই। মুরব্বী, আমি তো দেখতাছি আপনার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে গা। বাবারে, এই কারণে আমি আপনাদের আইছি। আমি অনেক পাপ করেছি, তোমার লোক বেয়াদবি করছি। বাবা, আমার লাগে একটু দোয়া করো আর আমারে মাফ করে দিও। মুরব্বী, আমরা মাফ করার কি, মাফ চাইতে হইব আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনারে মাফ করে দিব। তবে মুরব্বী, আপনার একটা কথা বলি, আপনি বিগত জীবনে যত অন্যায় করছেন, পাপ করছেন, সবকিছুর জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। আর আপনার দ্বারা যারা জুলুমের শিকার হয়েছে, আমি শুনছি আপনার নাকি সুদ খাইতেন, তো আপনার দ্বারা যারা নিঃস্ব হয়েছে, ঘরবাড়ি হারাইছে এই সুদের প্রলোভনে পইরা, আপনি তাদের কাছে যান, যায়া মাপ চান। যারা বেশি নিঃস্ব হয়ে গেছে তাদেরকে একটু সাহায্য করেন। আপনারা তো আল্লাহর কম দিছে না টাকা পয়সা, আপনার ছেলেটা অনেক ভালো মানুষ। আপনি যদি আজকে মারা যান, মাপ চাওয়ার সুযোগ কিন্তু আর পাইবেন না। জীবিত তাহাকালীন যাদের সাথে অন্যায় করছেন তাদের কাছে যায়া মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। মুরব্বী শুনেন, সুদ খাওয়া ভালো না, মানুষের নামে গীবত করা ভালো না, পরনিন্দা ভালো না, চুরি করা ভালো না, মিথ্যা বলা ভালো না, হারাম আয় রোজগার করা ভালো না। এগুলো আমরা সবাই জানি, জানার পরেও আমরা এগুলাতেই লিপ্ত থাকি। আমাদের উচিত হালাল কাজ করা, হালাল আয় রোজগার করা, তাহলেই আমরা পরকালে যায় শান্তিতে থাকতে পারবো। পরকালে যদি শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার আল্লাহর যে আইন দিয়া দিছে, কোরআন দিয়া দিছে, এগুলার মোতাবেক আমাদের চলতে হইব। এখন বুঝছেন আমার কথা? আল্লাহ কিন্তু এই দুনিয়াতে কয়েকদিনের জন্য পাঠাইছে আমরারে পরীক্ষা করার জন্য। মুরব্বী, আপনার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আরে বাবা, আপনি শুয়ে শুয়ে আল্লাহর কাছে মাপ চান, আর শরীরে যদি খোলায় তাহলে নামাজটাও পড়েন যতদিন বাচ্চা আছেন। বাবা আমার লাগে দোয়া করো। আর দোয়া তো অবশ্যই করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। আরে মানুষ, আল্লাহ আমরারে এই দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য, আর আমরা এই দুদিনে দুনিয়াতে আইসা দুনিয়া লই এই ব্যস্ত থাকি, পরকালের চিন্তা কেউ করি না। আল্লাহ মাফ করুক সবাইরে, বুঝার তৌফিক দান করুক।